আজকের টপিকের বিষয় হলো পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? পজিশনাল নাম্বার সিস্টেমটা আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এটা মূলত একটা পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ। আমরা যে এটা ব্যবহার করি এটা কিন্তু একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপর হলো কম্পিউটারেও যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে সেটাও কিন্তু একটা পজিশনাল নাম্বার সিস্টেম। এই বইয়ে আমরা এই আরো 2-3 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলো সবগুলাই হলো কি পজিশনাল নাম্বার সিস্টেমের আলোচনা। ঠিক আছে? আচ্ছা, পজিশনাল নাম্বার সিস্টেমটার যদি সংজ্ঞা বলি, যে পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীকগুলো কোন অবস্থানে অবস্থান করছে তার উপর নির্ভর করে হলো সংখ্যাটার মান। এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকেই বলতেছে পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমরা 11 সংখ্যাটা যদি বলি, 11 সংখ্যাটির ক্ষেত্রে কি হবে, এই যে এটা হলো কি একক, আর এই অবস্থানটাকে বলতেছে দশক। ঠিক আছে? এই একক আর দশক এই দুটো মিলেই মূলত বলতেছি এটা কি একটা 11 গঠিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই দশক মানে হলো এই 1 0, আর এই 1 মানে হলো এই 1, তো এইটার মূলত যোগ করলে মূলত হয় 11। আর আমরা এই 11টাকে মূলত বলতেছি হলো আপনার একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাই না? আচ্ছা, যদি আলোচনাটার এই ক্ষেত্রে আমরা বলি যে পজিশনাল নাম্বার সিস্টেমটা মূলত কি, পজিশনাল নাম্বার সিস্টেমের আলোচনা কিন্তু এতটুকু। এখন 11 সংখ্যাটিকে দশমিক সংখ্যা বলা হয় কেন, এ ধরনের যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে 11টা হলো একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির দ্বারা গঠিত সংখ্যা। এই গঠিত সংখ্যার মধ্যে কি আছে, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা আছে, এই যে 10টা আলাদা আলাদা চিহ্ন বা প্রতীক আছে। ঠিক আছে? এই অঙ্কগুলোকে মূলত বলতেছে এই সংখ্যা পদ্ধতির কি, সংখ্যা পদ্ধতির বেস, তাই না? তো এই যে সংখ্যা পদ্ধতির বেস বলতেছি, এই সংখ্যা পদ্ধতির বেস কত? 10, অথবা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কেন বলতেছি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা বা অঙ্ক বা চিহ্নগুলো ব্যবহার করা হয়। আর এটা কি, এদের সংখ্যাগুলোর প্রত্যেকের নিজস্ব মানও আছে এবং এদের কি আছে, আলাদা আলাদা স্থানীয় মানও আছে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলো কোথায় অবস্থান করতেছে তার উপর এর মানটা নির্ভর করে, এবং এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা চিহ্নের নিজস্ব মান আছে, আবার কোথায় অবস্থান করতেছে তার অবস্থানের উপরেও নির্ভর করতেছে সংখ্যাটার মান। এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু কমন। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত। তো এখানে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস আছে সেটা হলো কত, 10 ভিত্তিক। 10 ভিত্তিক তখন বলতেছি আমরা কোনো সংখ্যা পদ্ধতিকে যখন এটার মৌলিক অঙ্কগুলো প্রতীকগুলো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি আছে। যদি কম হয় তাহলে বেস সংখ্যাও কমে যাবে। ঠিক আছে? তো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলতেছিলাম। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয়, যে দশমিকের সামনের যে সংখ্যাগুলো থাকে এটাকে মূলত বলে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হলো এর ভগ্নাংশ। যেমন এইখানে যে সংখ্যাটা থাকবে, মনে করো যে 1 2 3 5, ঠিক আছে? এখানে আছে 1 2 3 সামথিং, এই ধরনের কোন একটা সংখ্যা। তাহলে আমরা এখানে পড়বো হলো 5321.123, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি হলো কি পূর্ণ সংখ্যা, আর এটাকে বলতেছি আমরা ভগ্নাংশ।